এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমরা আছি একটা হাইওয়েতে, আর হাইওয়েতে একটা ধাবাতে আমরা দাঁড় করিয়েছি আমাদের বাস। এখন আমাদের লাঞ্চ ব্রেক, তো ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। সকাল 8টার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হয়েছে বলে টাইম পাইনি একদম, তাই ব্লগটা আমি করতে পারিনি। তো ফার্স্ট আমি এখান থেকে শুরু করছি। আজকে আমাদের বান্ধবগড় যাত্রা, আর এখান থেকে 232 কিলোমিটার হচ্ছে টোটাল রাস্তাটা। এখন আমাদের লাঞ্চ ব্রেকের জন্য একটা হাইওয়েতে দাঁড় করিয়েছে, একটা ধাবাতে। তো সেই ধাবাতে আমরা লাঞ্চ করব, দেন আমরা যাব হচ্ছে বান্ধবগড়। এখান থেকে আরও 108 কিলোমিটার বাকি, এখনও প্রায় 2 ঘন্টা মতো আমাদের টাইম লাগবে। তো লাঞ্চ করে আবার যাত্রা শুরু হবে। তো তোমাদের এই ফাঁকা জায়গাটা দেখিয়ে দিই। এখানে পুরো ফাঁকা এরিয়াটা, আর আমাদের বাস হচ্ছে এটা, আমরা এই বাসটা করে ঘুরছি। তো এটা হচ্ছে ধাবাটা যেটাতে আমরা লাঞ্চ করব। এটা হচ্ছে হাইওয়ে। দূরে হালকা একটা পাহাড়, মানে টিলা টাইপের দেখা যাচ্ছে। লাঞ্চটা করে নিই, দেন আমার তোমার সাথে কথা বলছি। এখন আর কোনো ব্লগ আমি করবো না, লাঞ্চটা করে নিয়ে বাসে উঠবো, দেন যাবো হচ্ছে বান্ধবগড়। বান্ধবগড় পৌঁছেই একেবারে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখনকার মতো এই মাত্র পৌঁছে গেছি বান্ধবগড়, আর আমরা এখন উঠেছি মোগলি রিসর্টে। এই রিসর্টটা একবারে এক চান্সে ঘুরে দেখানো প্রচণ্ড মুশকিল, এতটাই সুন্দর। তো আস্তে আস্তে তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো। আর পুরো মনে হচ্ছে মোগলির যেরকম বসবাস ছিল, মোগলি যেরকম একটা জীবনযাত্রা মধ্যে ছিল, সেরকমই মনে হচ্ছে আমরাও থাকবো পশু পাখিদের মধ্যিখানে। কিন্তু এখানে পশু পাখি তো আসবে না, কিন্তু পশু পাখিদের মধ্যিখানে মনে হচ্ছে যেন জঙ্গলের মধ্যেই আমরা আছি। তো চলো কী কী এখানে আছে দেখি। এখানে একটা চার্ট করা আছে, রেস্টুরেন্ট, গেম জোন, এটা হচ্ছে কটেজ, এটাও কটেজ, এটা হচ্ছে ফ্যামিলি কটেজ, এটা হচ্ছে একটা সুইমিং পুল আছে, কনফারেন্স হল আছে, আর এটা তো কটেজ। খাজুরাহোতে 2 নাইট স্টে করার পর যখন বান্ধবগড়ে এতটা জার্নি করে এসে পৌঁছালাম, তখন বিশ্বাস করো সব ক্লান্তি যেন কোথায় পালিয়ে গেল। এই জায়গাটা এতটাই মনোরম পরিবেশ এবং এতটাই অ্যাট্রাকটিভ আর এতটাই থ্রিলিং, মানে কি বলবো, এখানে যারা যদি এসে থাকো তারাই একমাত্র বুঝতে পারবে। এত নিস্তব্ধতা চারিদিকে, যেন আমার মন ছুঁয়ে গেছে। অনেকটা জায়গা নিয়ে এই রিসর্টটা তৈরি হয়েছে এবং কটেজগুলো এতটা সুন্দর। সামনে সুইমিং পুল আছে, প্রচুর ঘোরার জায়গা আছে, টাইম পাসের তো অফুরন্ত জায়গা আছে। তো চলো তোমাদের কটেজটার সম্বন্ধে আরও পরিচয় ঘটাই। তো আমি ফার্স্টেই এখান থেকে শুরু করছি। রিসর্টটা বিশাল বড় রিসর্ট, একদিনে ঘুরে দেখানো সম্ভব না, তবু এই সুইমিং পুল থেকে শুরু করছি। যে যে পয়েন্টসগুলো দেখালাম সেই পয়েন্টসগুলো আসছি, এক এক করে আসছি। তো সুইমিং পুল থেকে শুরু করছি। দেখতে পাচ্ছ একটা দারুণ সুইমিং পুল এখানে আছে, আর এখানে দেখো বসার জায়গা আছে, দেখতেই পাচ্ছ। কোথাও যাস না, এখানে দেখো পাতাগুলো যে পড়েছে, পরিষ্কার করছে। সুইমিং পুল ইজ আ ভেরি নাইস এরিয়া।
এটা না গান শোনার জায়গা, এখানে জাস্ট একটা সুন্দর টাইম পাস করার জায়গা। এখানে মিউজিক ব্যবস্থা আছে, মিউজিক। আর এখানে নিশ্চয়ই কোনো শোটো হয়, দেখো লাইটস লাগানো আছে উপরে। এই যে সুইমিং পুলটার ভিউটা দেখো, এত সুন্দর। এখানে কোনো কাপেল এলে এখানে অনায়াসে বসে একটু চা কফি কিছু খেতে পারবে। আর এদিকটা পুরোটাই একটা এটা হচ্ছে পুরো সুইমিং পুলটা। আমি দোলনায় অলরেডি বসে পড়েছি, এমনি শুয়ে পড়ছি সুইমিং পুলে, চান করিনি, জাস্ট এমনি শুয়েছি। এমনি শুয়ে থাকার কোনো ব্যাপার না। চলো উঠে পড়ি, লোকে পাগল ভাববে, ভাববে চান ফান করেনি তাই শুয়ে আছে। এইখানটা হচ্ছে পুরোটাই কটেজ এরিয়া, এগুলো কটেজ। চলো আমার বোন ফোন করতে পারবে। পুরো বাঁশ বাগানে ভর্তি। এটা তো না, আমরা এখন অ্যাডভেঞ্চার জোনে ঢুকছি। দেখি এখানে কি কি খেলা আছে, কি কি গেম আছে। যে আমার মেয়ে গেছে প্রথমে দোলনা চড়তে, আর আমি এই দোলনাটা একটু বসি। এটা ফ্যামিলি দোলনা, আর তো বাচ্চাদের। ও বুঝতে পেরেছি, যা বুঝতে পেরেছি, যা যা পারবি, যা, কিচ্ছু ভয় নেই, যা। আরে ধর, মাকড়সার জাল। কি ট্রাম্পোলিং পার্ক, ওইটাও তো তোমার গাড়িতে যেতে হবে, আমাদের করে। এইটা কি গো? এটাই দোলনা টাইপের। চলে যাই, চ। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, জানি না এখানে হয়তো আমাদের খাওয়াতে আসতে হবে। হচ্ছে আমাদের কটেজটা দিয়েছে 101 দোতলায়। এইটা চারিদিকে ঘন জঙ্গল, তার মধ্যখানে সুন্দর একটা কটেজ। দরজা খোল। এই হচ্ছে আমার রুমে ঢুকছি। ফার্স্টেই এখানে একটা ইলেকট্রিক কেটেল দিয়ে দিয়েছে, আর এখানে দিয়েছে দুটো কাপ, এটা টিস্যু, এখানে চা, এখানে দুধ জাতীয় কিছু, মানে দুধ দিয়েছে আর কি, প্যাকেট দুধ। টিভি, এটা সোফা, পাখা আছে, এটা ডাবল বেড, আর সুন্দর একটা উইন্ডো আছে, এসি আছে। আর এটা হচ্ছে ড্রেসিং রুম, দেখো ড্রেসিং রুম। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুম আর কি দেখাবো, বাথরুমটাও সুন্দর। এখানে তোমার মানে হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ দিয়ে দিয়েছে। আমাদের হোটেলের নাম হচ্ছে মোগলি। সুন্দর একটা পোস্টার, মিনি ফ্রিজ আছে, দেখো মিনি ফ্রিজে কি আছে। হ্যাঁ, চকলেট রাখতে পারো। আর এখানে নাইট ল্যাম্প আছে, দেখতেই পাচ্ছ নাইট ল্যাম্প।
সুন্দর একটা ব্যালকনি আছে যেখানে তোমরা বসে এখানে টাইম স্পেন্ড করতে পারবে। হ্যাঁ, এই যে দেখো কি সুন্দর কটেজগুলো। ঢুকেছি, এটা হচ্ছে বিলিয়ার্ড। আমরা কেউই খেলতে পারি না এটা জাস্ট, এটা একটা টেবিল টেনিস যেটা, আর এখানে আছে লুডো, যেটা আমাদের সব থেকে পরিচিত। এটা তো সবাই পারবে, পরিচিত একটা। এটা হচ্ছে এই বল্টু, এখানে সাপ লুডো আছে। এটা হচ্ছে ক্যারাম, আর এটা হচ্ছে চেস। গেম জোনটা সত্যি খুব সুন্দর। এখানে যে এরকম একটা গেম জোন থাকবে সত্যি আশা করা যায় না, দারুণ একটা গেম জোন। কি করছিস ওখানে? সন্ধেবেলা হয়ে গেলে পরিবেশটা একটু নিঝুম হয়ে যায়, বাট এমনি খুব সুন্দর। তো চলো এবার আমরা রুমে যাই, ওইটা আমাদের রুম। ব্লগটা আমরা এখানেই শেষ করছি, আসছি আবার একটা ব্লগ নিয়ে। হ্যালো এভরিওয়ান, নাও উই আর গোয়িং টু সাফারি। আমরা যাচ্ছি এখন সাফারি করতে, বাঘের সন্ধানে। বাঘের দেখাই মেনলি আমরা দেখতে যাচ্ছি, তো আদৌ বাঘ দেখতে পাবো কিনা আমরা জানি না। তো চলো এগোই। এখন বাজে হচ্ছে ঘড়িতে 5:30। 6টার সময় আমাদের জিপ ছাড়বে, আর এখানে জিপ আসবে আমাদের হোটেলের সামনে থেকে, রিসর্টের সামনে থেকে জিপ আসবে, এবং জিপে করে আমরা যাব, সিট ওয়াইজ বসবো। তো চলো এগিয়ে যাই। আমরা উঠতে যাচ্ছি জিপে নাও। আমাদের our jeep is ready to going for safari. কোনটা এটা? Yes, yes, 35 is the number. 30 কি? আমি সামনে বসবো। সামনে তো হবে না। সামনে হবে না। না না, আমাদের জিপ ছেড়ে দিয়েছে, ড্রাইভার বসে গেছে। চলো লেটস গো। বান্ধবগড়ে আসা তো একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সাফারি, জঙ্গল সাফারি। ভোর 4:15 থেকে 4:30-এর মধ্যে আমাদের রেডি হয়ে যেতে বলেছিলেন, এবং একদম 5টার সময় আমাদের জিপ ছেড়ে দিয়েছিল। প্রত্যেকজনের কিন্তু আধার কার্ড লেগেছিল ম্যান্ডেটরি, যে আধার কার্ডের নাম্বার মিলিয়ে আমাদের জিপে ওঠানো হয়েছিল, এবং প্রত্যেকজনের আধার কার্ডটা কিন্তু মিলিয়ে দেখা হয়েছিল। আমাদের একটা প্রবলেম হয়ে গেছিলো, আমরা যে জিপটা করে ফার্স্টে জঙ্গল সাফারিটা শুরু করেছিলাম, সেই জিপটা আমাদের পরে পাল্টে দেওয়া হয়। ওরা বলেছিল কিছু প্রবলেমের জন্য আমরা অন্যদের জিপে উঠে পড়েছি, আর আমাদের যে জিপটা ছিল সেটা অন্যরা উঠে পড়েছে। তো পরে এটা এক্সচেঞ্জ করে আমরা আবার আমাদের যাত্রা শুরু করেছিলাম। আমাদের রিসর্ট থেকে যে জঙ্গল সাফারির পয়েন্টটা ছিল সেটা কিন্তু অনেকটাই দূরত্ব ছিল, অনেকটাই ডিস্টেন্স ছিল। এই জঙ্গলমহলের প্রবেশের 3টে জোন আছে, একটা হচ্ছে টালা জোন, একটা হচ্ছে বাফার জোন, আর একটা হচ্ছে মাগদি জোন। আমাদের যে পয়েন্টটা পড়েছিল সেটা হচ্ছে মাগদি জোন দিয়ে, যেখানে বাঘের দেখার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। মেনলি দেখা যায় ওখানকার মানুষের কথাতে টালা জোনে, যেখান থেকে আমাদের সেদিন পারমিশন ছিল না। আমরা অনেক কথা বলা সত্ত্বেও তখন ওরা বলেছিল বিকেলবেলা কিন্তু টালা জোনটা বন্ধ আছে, নাহলে আমাদের প্ল্যান ছিল যে টালা জোনেই আমরা ঢুকবো। কিন্তু যাওয়ার পথে আমরা হরিণের দেখা পাই, বাইসনের দেখা পাই। তো চলো আরও জন্তু জানোয়ারের দেখা পাই, তোমাদেরকেও তাদের সাথে একটু দেখা করাই।
জানো বন্ধুরা, আমি কেরালায় গিয়েও থেক্কাডিতে জঙ্গল সাফারি করেছি, আর গিরে গিয়েও জঙ্গল সাফারি করেছি, বাট এই বান্ধবগড়ের মতো জঙ্গল সাফারি আমি প্রথমবার। কিছুটা ভয়, কিছুটা আনন্দ, সব কিছু মিশিয়ে আছে যেন এই জঙ্গলটার মধ্যে। 3 ঘন্টা ধরে হুটখোলা জিপে এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যখন আমরা জঙ্গল সাফারিটা করেছি, উফ, এই যে থ্রিলিংটা, এটা কিন্তু যারা করবে তারাই একমাত্র এই ফিলিংসটা শেয়ার করতে পারবে, যেটা আমি তোমাদের সাথে করছি। দারুণ লাগলো, দারুণ, এক কথায় আমি আর কিছুই বলতে পারছি না। হ্যাঁ, আমরা হয়তো, আমার চোখে বাঘ পড়েনি, কিন্তু জঙ্গলের যে পরিবেশ, জঙ্গলের যে আলাদা একটা পশু পাখিদের থাকার যে জায়গাটা আমরা দেখে এসেছি, সেটা কিন্তু মুখের ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না, সেটা চোখে একমাত্র না দেখলে বুঝতে পারবে না। ওই যে দূরে দেখছে একটা জন্তু নিজের মনে নিজের খেয়ালে হেঁটে হেঁটে যাচ্ছে, উনি হচ্ছেন একজন বুনো শুয়োর। তো আমরা বাহুবলী 2-তে কিন্তু দেখেছি বুনো শুয়োরকে কীভাবে মারা হচ্ছে, তো এটাই হচ্ছে সেই বুনো শুয়োর। ওখানকার মানুষের মতে একে নাকি বাঘও দেখে ভয় পালায়। আবার সামনের দিকে আমাদের জিপ একটু এগিয়ে চলতেই আমাদের চোখে পড়ল এক পাল এক রাশি হরিণ, যেটা মানে কি বলবো, যেটার ভাষা নেই কিছু বলার, এত সুন্দর লাগছিল। মনে হচ্ছিল এক ছুটে জিপ থেকে নেমে গিয়ে ওদের মধ্যেখানে ঢুকে যাই, সেখানে গিয়ে আমি ফটোগ্রাফটা করি, বাট সেটা তো আমাদের জিপের যে গাইড ওনারা অ্যালাউ করবেন না, জিপ থেকে নামার সেরকম কোনো অ্যালাউমেন্ট ছিল না বলেই আমরা নামতে পারিনি, তাই দূর থেকেই এই দৃশ্যটাকে ক্যাপচার। দেখ কি সুন্দর পাখিটা, ছোট ছোট টিলা প্রচুর দেখেছি আমরা, খুব অনেক ধরনের হরিণ দেখেছি, এবং আমরা নীলগাইও দেখেছি। খুব সুন্দর সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়েছে। এটা কিন্তু জঙ্গলের একটা আলাদা আলাদা রূপ। এই যে জঙ্গলের মধ্যে হরিণরা নিজের মধ্যে খেলে বেড়াচ্ছে, তাদের ফ্যামিলি নিয়ে খেলে বেড়াচ্ছে, এইটা যেন একটা মানে না দেখলে চোখে তোমরা বুঝতে পারবে না, এর মর্মটা তোমরা বুঝতে পারবে না। আরেকটা কথা একটু বলে দিই, আমাদের জিপ একটুখানি যেতেই কিছু কিছু পাখি নাকি জঙ্গলে আছে যারা অ্যালার্ম ক্লক দেয়, বাঘের আসার অ্যালার্ম ক্লক, ওখানকার গাইডদের মতে। তো সেই জন্য কিছু কিছু সময় গিয়ে জিপ একটা জায়গায় দাঁড়িয়ে পড়ছিল যেখানে অ্যালার্ম ক্লকটা বাজছিল, আর অ্যালার্ম ক্লক দেওয়া মানেই বাঘের আসার একটা সম্ভাবনা থাকে। বাট বিশ্বাস করবে না, বাঘ হয়তো আমাদের পেছন দিকেই ছিল, ওর হুঙ্কার আমরা শুনেছি অন্তত কমপক্ষে 7বার, কিন্তু জিপ আমাদের যেদিকে দাঁড়িয়েছিল ওর পেছন থেকে হুঙ্কারটা আসছিল, কিন্তু বাঘ বেরিয়েছে সেটা আমরা দেখিনি, কিন্তু বাঘের হুঙ্কার শুনেছি। এবার তোমাদের দেখাবো, এটা একটা আনএক্সপেক্টেড ময়ূরের নাচ, যেটা তোমরা দেখতে পেলে। আর ওইখানে দেখতে পাচ্ছ ময়ূরের কিছু পাখনা পড়ে আছে, ওখানকার মানুষরা বলছে এই ময়ূরটাকে কোনো একটা বন্য জন্তু শিকার করেছিল। আরেকটা জিনিস নতুনত্ব, এটা হচ্ছে এই জঙ্গলের মধ্যে দেখো হরিণটা কি সুন্দর মিশে আছে, একটু খেয়াল করো সুন্দর করে, দেখো হরিণটা শিংটা জাস্ট তোমরা দেখতে পারবে, ও নাড়াচ্ছে যখন মাথাটা, আর পুরো হরিণটা পুরো জঙ্গলের কালারের সাথে গায়ের কালারটাও যেন মিশে গেছে। আর দূরে দূরান্তে অনেক হরিণ ছিল, আমরা হরিণ প্রচুর দেখেছি। আরেকটা পাখি তোমাদের দেখায়, বলতে পারবো না এটা নাম না জানা পাখি, তো এটা খুব সুন্দর লাগলো বলে আমি ক্যামেরাতে ওকে ধরে নিলাম। আর দেখো এখানে একটা তোমাদের ময়ূর দেখাচ্ছি, এত সুন্দর ময়ূরটা তোমাদের সামনে দিয়ে রাস্তা পারাবার করবে। আমরা খুব আস্তে আস্তেই ওই জিপটা নিয়ে ওই পজিশনে দাঁড়িয়েছিলাম যেখানে ময়ূরটা হাঁটছিল, কারণ আমরা যদি বেশি শব্দ করতাম হয়তো ও ভয় পেয়ে ভেতরেই ঢুকে যেত। তো দেখো তোমরা জাস্ট সিনটা জাস্ট দেখো, অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, রাস্তা পার হবে, রাস্তা পার হবে। এই ঘন জঙ্গলটা দেখতে পাচ্ছ, এই ঘন জঙ্গলের মধ্যেই কিন্তু বাঘ জল খেতে এসেছিল কোনো একটা জলাশয়েতে, কিন্তু বাঘ আমাদের দেখে হয়তো বেরোচ্ছিল না। এখানকার
গাইডরা সেটাই বলছে, জিপের যে গাইড। তারপর আমরা দেখতেই পেলাম, বুঝতেই পারলাম যে হ্যাঁ সত্যি সত্যি এখানে বাঘ এসেছে, কারণ বাঘের যে ফুটপ্রিন্ট সেটা কিন্তু আমরা একদম দেখেছি। পুরো রাস্তা ধরে ওই জঙ্গল অবধি ফুটপ্রিন্টটা গেছে, তার মানে ওই জঙ্গলেতেই বাঘটা ততক্ষণ ছিল। কিন্তু আমরা অনেকক্ষণ ওয়েট করার পরও বাঘের দেখা না পেয়ে আমরা ফিরে এসেছিলাম, কারণ এত জিপের আওয়াজ, এত মানুষের একটু হলেও কোলাহল পেলে ওরা কিন্তু বেরোয় না। আর এখানে দেখতে পাচ্ছ হরিণটা কতটা ভয় ভয়ে 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 নামছে, একা নামছে, একটু যার জল তেষ্টা পেয়েছে সেই জন্য, কিন্তু সে নিশ্চিন্ত মনে জলটা খেতে পাচ্ছে না, কারণ তারও মনে এতটাই ভয় যে কখন এসে বাঘ ওকে অ্যাটাক করবে। জঙ্গলমহলে আসার কিন্তু একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই পশু পাখিদের নেচারটা আমরা কিন্তু পুরোপুরি দেখতে পাই, যেটা কোনো সংরক্ষিত জায়গায়, চিড়িয়াখানা বা কোনো জায়গায় দেখা যায় না। কিন্তু এই জঙ্গলমহলে ওরা কীভাবে, ওরা কীরকম স্বভাবের হয়, ওরা কীরকমভাবে নিজেদেরকে নিয়ে থাকে, সেটা কিন্তু পুরো রিয়েলিটিটা পুরো ফুটে ওঠে। এই হরিণগুলো যে ছুটে যাচ্ছিল, কেন ছুটে যাচ্ছিল আমরা জানি না, কিন্তু ওরা নিজের মনে ছুটছে না কিছু ভয়ে ছুটছে বলতে পারবো না। চলো লাস্টে তোমাদের বাঘ মামার দেখা করিয়েই দিলাম। এরপরে আমরা যেখানে গেছিলাম বান্ধবগড়ে, কিছু ফটো, কিছু পিকচার তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি তো ঘুরে এলাম পুরো জঙ্গলমহলটা। আশা করি এবার তোমরাও এই ভিডিওটা দেখার পর তোমাদেরও মনে ইচ্ছে হচ্ছে এই বান্ধবগড়ের জঙ্গলমহলটা একটু ঘুরে আসি। তো একদম ঝটপট বেরিয়ে পড়ো, দেরি না করে প্যাকিং করে একদম বান্ধবগড়ে উঠেছি, তোমাদের দারুণ লাগবে। তো চলো আসছি আবার একটা ব্লগ নিয়ে, এখনকার মতো এখানে স্টপ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।